জীবনে বহু মানুষের গলায় ফাঁসির দড়ি পড়ালেও এবার নিজেই প্রেমের ফাঁসে আটকে গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান। এই মেয়ে ছিল একটা টিকটকার। সে মোবাইল নিয়ে সবসময় বসে থাকে, ফেসবুকে চালায়, বিভিন্ন ছেলে বন্ধুদের সাথে আড্ডা দেয়। বিয়ের মাত্র ১.৫ মাসের মাথায় স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও তার স্বজন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, গিয়ে না টেনে গিয়ে মনোযোগ দিয়ে দেখুন। গিয়ে সবাই গিয়ে পরিচিত মুখ গিয়ে জল্লাদ শাহজাহান। জল্লাদ শাহজাহান গেগা গিয়ে অনেক মানুষের গিয়ে গলায় ফাঁসির গিয়ে দড়ি গিয়ে ঝুলাইছে এসে গিয়ে এবং গিয়ে অনেক মানুষকে গিয়ে ফাঁসিও দিছে এবং গিয়ে সালাদ্দিন গিয়ে কাদের এবং গিয়ে ঘুমাম কাদের এবং গিয়ে বিভিন্ন মানুষকে ফাঁসি দিছে এবং গিয়ে জেলখানার থেকে গিয়ে বারণের পরে গিয়ে জল্লাদ শাহজাহান গিয়ে ২০ বছরের মেয়ে গিয়ে প্রেমের ফাঁদে ফেলিয়ে গিয়ে বিয়ে করলো। ১.৫ মাস সংসার করার পর জল্লাদ শাহজাহানের সোনা দানা এবং ১০ লক্ষ টাকা নিয়ে মেয়ে গিয়ে গেছে এবং যাওয়ার পর মেয়ের মা মিলে জল্লাদ শাহজাহানের নামে গিয়ে অপহরণের মামলা দিছে। দেখুন জল্লাদ শাহজাহান কি বলতেছে। জীবনে বহু মানুষের গলায় ফাঁসির দড়ি পড়ালেও এবার নিজেই প্রেমের ফাঁসে আটকে গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান। এই মেয়ে ছিল একটা টিকটকার। সে মোবাইল নিয়ে সবসময় বসে থাকে, ফেসবুকে চালায়, বিভিন্ন ছেলে বন্ধুদের সাথে আড্ডা দেয়। বিয়ের মাত্র ১.৫ মাসের মাথায় স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও তার স্বজনদের প্রতারণার জালে ফেঁসে গেছেন এই জল্লাদ। এরকম ভাবে যেন আর কেউ প্রতারিত না হয়, এদের কাছ থেকে যেন অনেক লোক ধরে থাকে। ফাঁসি হয়ে গেল তো একবারে মরে গেল, সে আমাকে একবারে মেরে ফেলতো, সেটা আমার কাছে ভালো হতো। এইভাবে প্রতারণা না করি, আমাকে যদি বিষ খায় মেরে চলে যেত, আমি দুনিয়া থেকে চলে যেতাম, আমার একটু আফসোস থাকতো না। সে আমার সাথে প্রতারণা, এটাই আমার কষ্ট দেয়। জেল থেকে বের হয়ে অনেক স্বপ্ন নিয়ে সাথী আক্তার ফাতেমা নামের এক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলোচিত জল্লাদ শাহজাহান। কিন্তু বিয়ের মাত্র ১.৫ মাস যেতে না যেতেই সেই স্বপ্ন যেন ভেঙে গেছে তার। বিয়ের ১.৫ মাসের মাথায় স্ত্রী সাথী আক্তার ও তার মা মিলে ১০ লাখ টাকা সহ সকল স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেন জল্লাদ শাহজাহান। এই ঘটনার কয়েকদিন পর সাথী আক্তার আদালতে গিয়ে উল্টো তার নামে যৌতুকের মিথ্যা মামলা করেন বলেও দাবি করেন তিনি। আমি এত বছর জেল কাটার পর আমি বাইরের জীবনটা চাইছিলাম যে আমি যতদিন বাইসা থাকি আমি একটু সুখে শান্তিতেই কাটবো। সেই অঙ্গীকার করিয়ে মনে করেন যে মেয়েটা আমাকে বিয়ে করছিল এবং সে আমার মনে করেন অঙ্গীকারনামাও দিয়েছিল, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল। সে কী করছে, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে ওর মাইনে এখান থেকে পলায় চলে গেছে। কোর্টে মামলাটা করা হচ্ছে মনে করেন প্রতারণার মামলা। সে আমার সাথে প্রতারণা করছে এবং আপনার যেই অঙ্গীকার রাখে নাই, অঙ্গীকার ভঙ্গ করছে। এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আইনজীবীর পরামর্শে স্ত্রী সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান। এটা একটা চক্র, ওরা আপনার এরকমভাবে মানুষকে ফাঁসায়। আগেও ৩-৪টে বিয়ে এরকম করছে সে, তারপরে জানতে পারছি। এখন তো তাদের কোনো স্টেশন নেই, কোনো ঠিকানাই নেই, ওদের কোনো মোবাইল নাম্বারই ওরা ব্যবহার করতেছে না। বিভিন্ন লোকের মোবাইল নাম্বার দেয়, যেখানে ওদেরকে কোনো নাম্বারে পাওয়া যাচ্ছে না। সাধারণ সাহেবকে ওই মেয়েকে আরো ২ কাঠা জমি ৪ মাসের মধ্যে ক্রয় করে দিতে হবে। সাধারণ সাহেব ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করিয়া, সংসার জীবনের কথা চিন্তা করিয়া সবকিছু মেনে নেয়। ৩১ মার্চ সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট AKM রকিবুল হাসানের আদালতে এই মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি PBIকে তদন্ত করে ২৭শে জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এমনটাই জানান জল্লাদ শাহজাহানের আইনজীবী মোহাম্মদ ওসমান গনি। মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া তার স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ এবং ভয়ভীতির অভিযোগে বিজ্ঞ আদালতে ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তার স্ত্রী সাথী আক্তার ফাতেমা সহ অপর ৫ জন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য PBIকে নির্দেশ প্রদান করেছে। আসসালামু আলাইকুম, আমার প্রিয় কলেজার ভাই বোনেরা, আপনারা বিস্তারিত দেখছেন এবং শুনলেন, আপনারা বিস্তারিত মতামতগুলো মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এবং জল্লাদ শাহজাহান কি বললো আপনারা
সব কিছু মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বেশি বেশি করে লাইক করে দেবেন, সবাইকে দেখার সুযোগ গেগা করে দেবেন গেগা, এবং আমার ফেসবুক পেজটাকে সবাই সাপোর্ট করবেন গেগা, আমার ইউটিউব চ্যানেলটাকে গেগা লাইক এবং গেগা সাবস্ক্রাইব গেগা করে দেবেন। গেগা এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।